এদিকে লাগামহীন দ্রব্যমূল্যে যেন কমছে না কিছুতেই। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো আন্দোলন, আবার কখনো বা মূল্যস্ফীতি, এসবের অজুহাতে দ্রব্যমূল্য এখন নাগালের বাইরে। 70 থেকে 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। সপ্তাহের ব্যবধানে ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের। গত সপ্তাহেও যে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকায়, তা এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 110 থেকে 120 টাকায়। শুধু সবজি নয়, আগুন লেগেছে মাংসের বাজারেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, গতকালের বৃষ্টির কি কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে, আর কোন কোন পণ্যের দাম বেড়েছে জানাবেন আমাদের? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফাতিমা, আসলে গতকালের বৃষ্টির প্রভাব পড়েছে এবং তা বেশ ভালোভাবেই পড়েছে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে আসলে এক ধরনের অস্থিরতা চলছে। 70 থেকে 80 টাকার নিচে আসলে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। আপনাকে একটু জানিয়ে রাখি, কারণ বাজারে সকাল থেকে এসে যেটি দেখেছি, ক্রেতার সংখ্যা খুবই কম। আসলে যে পরিমাণ দাম আসলে চাওয়া হচ্ছে, এই কারণে ক্রেতারা এসে ঘুরে ঘুরে শুধু দেখে যাচ্ছে, দাম জিজ্ঞাসা করছে, কিন্তু কিনতে পারছে না। বাজারে আসলে পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 100 টাকা, 120 টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 100 থেকে 120 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে, ছোট করলা 140 টাকা, যে করলা একটু বড় সেই করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, ভেন্ডি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। শসার দাম কিন্তু কোরবানির ঈদের পরবর্তী থেকে বা আগে থেকেই বেড়েছিল, সেই বাড়তি দামই এখনও রয়েছে। 90 টাকা, 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। পটল মানভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, যে পটলগুলো একটু ভালো মানের সেগুলো 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে। এই টমেটোগুলো যদিও দেশি টমেটো নয়, আমদানি করা টমেটোগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি। গাজরের অবস্থাও একই রকম, দেশি গাজর নেই, চায়না থেকে গাজরগুলো আমদানি করা হচ্ছে, এগুলো 100 টাকার উপরে কেজি। এছাড়াও কুমড়ার দাম একটু কম, তারপরও প্রতি পিস কুমড়া কিনতে হলে কিন্তু 100 থেকে 120 টাকা পিস পড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। যে বাজারের যে ঊর্ধ্বগতি, আসলে সেই ঊর্ধ্বগতিতে কচুর লতি কিনে খাওয়ার উপায় নেই, কচুর লতিও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে ক্রেতারা যেটি বলছেন যে বাজারে কোনো কিছু হলেই, অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেওয়া হয়। যদিও প্রাকৃতিক দুর্যোগ সবাই মেনে নিয়েছে, তারপরেও বলছে এই প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা কোনোভাবে যেন জিনিসপত্রের দাম বাড়াতে না পারে, সেজন্য সরকারের কঠোর দৃষ্টি যে তারা চাচ্ছেন এবং বাজার নিয়ন্ত্রণের জন্য আরও বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান। ধন্যবাদ।